মুদাব্বিরি জীবনে আপনার জন্য সবচাইতে এক নাম্বার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিজের এবং নিজের পরিবারের হেফাজতকে ইনশিওর করা। আপনি একজন রাকি মুদাব্বির যাই হন, আপনাকে সবার আগে নিজের পরিবারকে হেফাজত করতে হবে। নিজের পরিবার আপনার হেফাজত আছে, তো আপনার সব কিছু আপনার জন্য হেফাজত। নিজের পরিবার হেফাজত নাই, কোনো কিছু হেফাজত নাই। আপনি একটা জিনের রোগী দেখতে গেলেন, আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি গিয়েছেন হয়তো ময়মনসিংহ অথবা ঢাকা। তো ওইখানে গিয়ে আপনি জিনের রোগীর গায়ে জিন হাজির অবস্থায় তাকে রুকিয়ার মাধ্যমে বিভিন্ন সময় শাস্তি দিচ্ছেন, অথবা যথাযোগ্য যা চিকিৎসা করা দরকার সেটা করছেন আপনি। এমন অনেক সময় হয় যে ওই জিন্নাতগুলো মুদাব্বিরকে হুমকি দেওয়া শুরু করে যে তোর কিন্তু বাড়িতে অমুক লোক আছে, তমুক লোক আছে, হ্যাঁ তোর বাড়ি অমুক জায়গায়, একদম একদম আপনার A to Z সবকিছু বলে দিবে। তারা ওইভাবে খবর নিয়ে তারপরে এসে বলে। তো খবর নিয়ে সবকিছু বলে দিবে, বলবে যে তোদের তার এই ক্ষতি করে ফেলবো, তার ওই ক্ষতি করে ফেলবো, হুমকি দামকি দিবে। ইনফ্যাক্ট সে আসলেও ক্ষতি করেই ফেলবে যদি আপনার নিজের হেফাজতের আমল ঠিক না থাকে। আপনি নিজে হেফাজত না, আপনার পরিবার হেফাজত না, আপনি কখনোই একজন ভালো মুদাব্বির না। আপনি তদবির জগতের যত কাজই করেন সবার আগে দরকার হচ্ছে নিজের হেফাজতের আমল করা। হেফাজতের আমল করার বা আমরা যে হেফাজতের কিছু তরিকা আপনাদেরকে শিখাবো, আমলের পাশাপাশি আরো কিছু কৌশল আমি আপনাদেরকে শিখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা নিজেরা এবং নিজের পরিবারকে সম্পূর্ণরূপে হেফাজত করতে পারবেন ইনশাল্লাহ। আপনি বাড়ি থেকে 6 মাসও যদি বাইরে থাকেন, আপনার মাথায় টেনশন থাকবে না, যে ইনশাল্লাহ আপনার পরিবার পরিপূর্ণাঙ্গ রূপে হেফাজতের ভিতরে থাকবে। তো বিষয় হচ্ছে যেটা, যে নিজের পরিবারকে হেফাজত করা এটার মাধ্যমে যেরকম একটা ফায়দাজনক, হেফাজতকারী তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমল করব, সেটার মাধ্যমে আমরা হেফাজতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের ভিতরে কেউ যদি এরকম থাকে যে উনি নিজে জিন্নাত অথবা সেহের দ্বারা আক্রান্ত অবস্থায় আছেন, কোনো একটা সমস্যা হয়তো বা ওনার নিজের ব্যক্তিগতভাবে আছে, তো সেই ক্ষেত্রে সেহের আক্রান্ত হতে পারেন, খাওয়ানো জাদুর দ্বারা আক্রান্ত হতে পারেন, যে কোনো সমস্যা থাকতে পারে, বা জিন্নাতের নজর থাকতে পারে, জিন্নাত দ্বারা সরাসরি আক্রান্ত থাকতে পারেন। আমাদের এই হেফাজতের আমলগুলো করার মাধ্যমে পাশাপাশি আরো কিছু পদক্ষেপ হেফাজতের জন্য নেয়ার মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ আপনি পরিপূর্ণাঙ্গ রূপে সেই সমস্যাগুলো হতে উত্তরণ হয়ে যাবেন। আমরা যেই সিস্টেমে আপনাদেরকে হেফাজত নিজেরা হওয়ার এবং নিজের পরিবারকে করার পদ্ধতিটা শিখাবো ইনশাআল্লাহ। তো নিজে এবং নিজের পরিবারকে হেফাজতের জন্য আপনাদেরকে কিছু বেসিক আমল করতে হবে, পাশাপাশি বেশি বেসিক কিছু কৌশল আপনাদেরকে অবলম্বন করতে হবে। বর্তমানে অনেকে বলে যে বিভিন্ন আমলের জাকাত প্রয়োজন হয় না। অ্যাকচুয়ালি ওনাদের জ্ঞানের অভাব, বা তদবির লাইনে ওনাদের মাহারাত বা জ্ঞানের গভীরতা সেই পর্যায়ে নাই। এটা হচ্ছে চরম বাস্তবতা। আমলের জাকাত এটা আপনি টাকা পয়সার যেরকম জাকাত দেন বছরের একটা নির্ধারিত সময়ে, সেই জাকাতের মতো না। আমলের জাকাতটা কি, যে নির্ধারিত সময়ব্যাপী যে কোনো একটা আমল বেশির চাইতে বেশি পরিমাণ একটা নির্ধারিত সংখ্যক পরিমাণ করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ সেটার উপরে আপনার আলাদা একটা কুওয়াত অর্জন হবে, আলাদা একটা কুওয়াত অর্জন হবে, একটা শক্তি হাসিল হবে ইনশাআল্লাহ। তো হেফাজতের আমলের ভিতরে এক নাম্বার আমরা যে আমলটাকে সব সময় অ্যাড করে আসছি, এখনো অ্যাড করে যাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে বলে যাব, যে মহান রব্বুল আলমিনের দান করা যে কিতাব আছে, সেই কিতাবের বিশেষ কিছু আয়াত, যাকে 33 আয়াত বলা হয় অথবা মনজিল হিসেবে আপনারা অনেকে চিনে আছেন, মনজিলের আয়াতগুলোর জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার তরিকা কি, আপনাকে জাকাতটা দিতে হবে আরবি মাসের প্রথম শুক্রবার ফজর নামাজ হতে। আপনি একটু খাতা কলম নিয়ে বসেন, ইনশাল্লাহ আমি বিষয়টা বলছি, আপনি একটু লিখে ফেলুন। আরবি মাসের প্রথম 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 যে শুক্রবার আছে সেটার ফজর নামাজ হতে আপনাকে জাকাতের আমল শুরু করতে হবে। প্রথম শুক্রবার বা জুম্মার দিন ফজর নামাজ হতে আপনাকে জাকাতের আমল শুরু করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, মানে প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার করে, তার মানে দিনে কয়বার, 5 বার হচ্ছে, তাই না? হুম। তো 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে
আপনাকে দেখে অথবা না দেখে আপনার ইচ্ছা, মনজিলের যে আয়াতগুলো আছে একবার তেলাওয়াত করতে হবে, অন্ততপক্ষে একবার তেলাওয়াত করতে হবে। এভাবে 41 দিন আমল করে যেতে হবে, এভাবে 41 দিন আমল করে যেতে হবে ইনশাআল্লাহ। এতে করে আপনি এবং আপনার নিজের পরিবারের সেফটির জন্য বেশ ভালো একটা শক্তি রব্বুল আলমিনের কাছ থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আমি সিস্টেমটা আবারও বলে দিচ্ছি যারা লিখতে পারেন নাই তাদের জন্য, যে মনজিলের আমলের জাকাতটা হচ্ছে আরবি মাসের প্রথম, একটা আরবি মাস আসবে চন্দ্র মাস, সেটার যে প্রথম জুম্মার দিন আছে সেই দিনের ফজর নামাজ থেকে শুরু হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে রেগুলার আপনাকে আমল করে যেতে হবে, এক ওয়াক্ত বাদ যাবে আমল শেষ হয়ে যাবে, আপনি আসলে ওই শক্তিটা আর পাবেন না। মুনজিলের আমলের ক্ষেত্রে আসলে কখনো কাজা আদায় হয় না। আপনি যে বলবেন যে আমি আজকে ফজর সময় উঠতে পারি নাই, বা আমি জোহরের সময় ব্যস্ত ছিলাম, এই কাজে ছিলাম ওই কাজে ছিলাম, তো এখন আমি চাচ্ছি যে রাত্রেবেলা একেবারে আমি 3 ওয়াক্তেরটা একসাথে পড়ে ফেলবো, না, হবে না। এখানে একটা বিষয় আছে যে ওয়াক্তের যে কিছু মুয়াক্কেল থাকে হেফাজতের জন্য, তারা মূলত আপনার সাথে কানেক্টেড হয় এই আমলের মাধ্যমে। তো তারা যখন আপনার সাথে কানেক্টেড হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের ফয়সালা অনুযায়ী অটোমেটিক তারা আপনার হেফাজতের জন্য কাজ করবে। যেমন আপনি আয়াতুল কুরসি পড়ে যদি বাড়ি থেকে বের হন, বা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হন, এর অনেক ফাওয়ায়েদের হাদিসের ভিতরে বর্ণনা আছে, এরকম এরকম ফেরেশতা আপনার পেছনে আহ, তারা রক্ষী হিসাবে কাজ করবে। আবার পাশাপাশি কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তো ঘুমানোর সময় তার মাথার পাশে একজন ফেরেশতা এসে দায়িত্ব পালন করে তার হেফাজতের কাজের জন্য। তো মনজিলের আমলের মাধ্যমে যেটা হয়, 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই যখন আপনি এটা পাঠ করেন, ওই সময় দুনিয়াতে বিচরণকারী যে সমস্ত হেফাজতের মুআক্কেলগণ আছেন তারা আপনার সাথে কানেক্ট হয়ে যাবে, এবং তারা আপনার এবং আপনার পরিবারের সেফটির জন্য কাজ করবে। সুতরাং এটা কাজা আদায় করার মাধ্যমে আসলে আপনি তো সেই জিনিসটা অর্জন করতে পারলেন না। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি কিন্তু জি অ্যাকচুয়ালি ওস্তাদ জি। তাদেরকে কিন্তু আপনি ওই নিজের সাথে কানেক্টেড করাতে পারলেন না। সুতরাং এখানে কাজা আদায়ের কথা বলবেন না। আপনি একজন রুহানি চিকিৎসক হবেন, আপনি একজন আধ্যাত্মিক চিকিৎসক হবেন, 41 দিন টানা 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক না থাকে, 1 নম্বর রবের ইবাদতটাই যদি আপনার ঠিক না থাকে, আপনার যদি 41 দিন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু কোরআনের আয়াত তেলাওয়াতটাই যদি ঠিক না থাকে, তাহলে আসলে জাতিকে দেওয়ার মতো আপনার ভিতরে কি থাকবে? জাতিকে দেওয়ার মতো কিছুই থাকবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনারা হেফাজতের আমল করবেন, তখন কিন্তু শয়তান কখনোই চাইবে না আপনি আমলটা করেন। আপনি হেফাজত হয়ে যান, শয়তান কখনোই চাইবে না। তো সেই জন্য যেটা হবে, শয়তান আপনাকে বেশির চাইতে বেশি পরিমাণ বিরক্ত করতে পারে, নানান দিক থেকে ওয়াসওয়াসা দেয়া। যত পেরেশানি দেখবেন হেফাজতের আমল শুরু করছেন পরেই চলে আসছে। আপনার মসজিদ কমিটির, আপনি একজন ইমাম সাহেব, মসজিদ কমিটির যত বিচার সালিশ, যত টাকা পয়সার হিসাব আপনার সাথে বোঝার আছে, সবকিছু এই মাসে আপনার হবে। এটা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বোঝা যায়। কারণ কি, শয়তান তো এমন এক জিনিস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, জিন এবং মানুষের ভিতর থেকে শয়তান আছে, এরা কি করে? মানুষের ভিতর ওয়াসওয়াসা দান করে। এখন আপনি যখনই কিনা আমলের লাইনে আপনি আগানোর চেষ্টা করবেন, তখন কিছু ক্ষেত্রে আপনার ভিতরে থাকা যে সমস্যাগুলো আছে, অনেকের ভিতরে এরকম আছে যে কলবের ভিতরে হয়তো বা শয়তান বসে বসে ওয়াসওয়াসা দেয়। অনেকের এরকম আছেন যাদেরকে দেখা যায় যে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিচ্ছে যে তার মাথার ভিতরে একটা শয়তান জিন ঢুকে বসে আছে। তো সেও কিন্তু আপনাকে ব্যাপক জ্বালাতন করার চেষ্টা করবে, কারণ আপনি যখন আমলটা করছেন, আমল করার মাধ্যমে তার শরীরে আগুন জ্বলে যাচ্ছে এবং সে আপনার ভিতরে আর টিকতে পারতেছে না। সে তার ঘরকে পাকাপোক্ত করার জন্য, মজবুত করার জন্য আপনাকে সর্বোচ্চ যতটুকু বিরক্ত করা যায় সেটার চেষ্টা কিন্তু করবে। এই জন্য যেটা হয়, মনজিলের আমলটা বিশেষ করে শুরু করার পর, পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা যখন শুরু করে কেউ, বা ইয়া হাফিজুর আমলটা যখন শুরু করে, এই সময়ের ভিতরে অনেক মুতাব্বিরদেরকে শুনেছি যে প্রাথমিক প্রথম 10-15 দিন তাদের প্রচুর কষ্ট হয়ে যায়, শরীর খারাপ লাগছে, বা আমলে বসলে শরীর কাঁপাকাঁপি করছে, এরকম অবস্থা হয়ে যায়। অ্যাকচুয়ালি বিষয়টা কি, আপনার ভেতরে কিছু জিন্নাত এবং কিছু সেহেরের খাদেম অ্যাক্টিভ ছিল, আপনি সেটা এতদিন বুঝেন নাই। এখন যখন আপনি আমলের ভিতরে বসছেন, ওইটা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, আপনার আমলটা তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এখন তারা সর্বহালতে আপনাকে কষ্ট দেওয়ার মাধ্যমে চেষ্টা করবে এই আমল থেকে সরানোর জন্য। আমাদের কথা একটাই, কোরআন তেলাওয়াত করা কি নাজায়েজ? বলেন তো আপনারা, কোরআন তেলাওয়াত করা নাজায়েজ? কোরআন তেলাওয়াত করা নাজায়েজ না, এটা সম্পূর্ণ জায়েজ। জায়েজ। উত্তম একটা কাজ, আফদল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এমন একটা আমল কোরআনের মাধ্যমে যেটা করলে আমার সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমল থেকে আমাকে দুনিয়ার যত বড় শক্তি ওয়াসওয়াসা প্রদান করুক না কেন, আমি এই আমল থেকে নিজেকে ফিরায় নিব না। এটা থাকবে একজন মুদাব্বিরের প্রকৃত চিন্তা। এতে আমার যত কষ্ট হয়ে যায় যাক, আমি আমার আমল থেকে নড়চড় হব না। প্রশ্ন হতে পারে যে মনজিলের এই আমলের ক্ষেত্রে আমরা কি হাঁটতে চলতে ফিরতে করতে পারবো কিনা? হ্যাঁ, আপনার করতে পারবেন। আপনার নামাজ পড়া শেষ, নামাজের পরবর্তীতে আপনি হাঁটতে চলতে ফিরতে এই আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অজু থাকা ম্যান্ডেটরি, অজু আপনাকে থাকতে হবে, অজু অবশ্যই থাকতে হবে। আর একজন মুদাব্বির তো আসলে সার্বক্ষণিক, শুধু মুদাব্বির না, প্রত্যেকটা মুমিনের উচিত সে সার্বক্ষণিক যেন অজুর অবস্থায় থাকে। এমন একটা হালত তার জারি রাখা, যে কোনো মুহূর্তে সে যেন কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শ করতে পারে, যে কোনো মুহূর্তে সে যেন নামাজে দাঁড়িয়ে যেতে পারে। এটা কখন সম্ভব? যখন পাক পবিত্রতা সদা সর্বদা আপনার সঙ্গী। প্রয়োজন অনুসারে হয়তো আপনি বিবাহিত মানুষ বা অন্য যে কোনো কারণে আপনার শরীর নাপাক হয়ে যেতে পারে, তখন আপনার জন্য দায়িত্ব ইনস্ট্যান্ট আমি সেইখান থেকে পবিত্রতা অর্জন করা, পবিত্রতা হাসিল করা। এটা একজন প্রকৃতপক্ষে মুমিনেরই দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা এই জিনিসটাকে মোহাব্বত করে, এটাকে পছন্দ করেন। তো সেই জন্য আমরা পবিত্রতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, এবং নিজে সর্বহালতে পবিত্র থাকা অবস্থায় হেফাজতের আমলগুলোকে একদম গুরুত্বের সহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হেফাজতের আমলগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সহিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে মনে রাখবেন, যেই মুদাব্বিরের হেফাজতের আমল নাই, নিজের এবং নিজের পরিবারের সেফটি নাই, ন্যূনতম বেসিক কিছু আমলের জাকাত নাই, এরা আজ হোক কাল হোক এই জিন্নাতদের বিরুদ্ধে লড়াই করতে গেলে ক্ষতিগ্রস্ত হবেই হবে, এতে চুল পরিমাণ সন্দেহ নাই। এখন তার মনে হচ্ছে জিন্নাত তাকে কিছু করতে পারতেছে না, কিন্তু আজকে আপনি একটা জিন্নাতকে হত্যা করবেন বা জিন্নাতকে আপনি শাস্তি দিবেন, মনে রাখবেন তাদেরও পরিবার আছে, তাদের ভিতরে রাগ খুব আছে, এবং রাগ খুব কম না, এত পরিমাণ বেশি যে শয়তান শয়তান হইছে তার এই অহংকারের কারণে, তার রাগের কারণে, তার ঈর্ষার কারণে। এবং সে কিন্তু জিনের ভিতর থেকে একজন, জিনদের ভিতর থেকে একজন, এবং সে তার ঈর্ষার কারণে, অহংকারের কারণে কিন্তু হজরত আদম আলাইহিস সালামকে কিন্তু সেজদা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলমের হুকুম কিন্তু মানে নাই, এবং সে চিরকালের জন্য জাহান্নামী হিসেবে ঘোষিত হয়ে গেছে। তো এমন একটা নেগেটিভ শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করবেন, আপনার আমল, আপনার হেফাজত অবশ্যই অবশ্যই সবচাইতে ঊর্ধ্বে, নিজের যতটুকু করা যায় সর্বোচ্চ নিজের চেষ্টাটুকু দেওয়ার মাধ্যমে হেফাজতের আমলটা করা লাগবে। তো মনজিলের আমলটা আপনারা যেভাবে বললাম এভাবে আদায় করে নেবেন, ইনশাল্লাহ সামগ্রিকভাবে আপনার হেফাজত থাকবেন। তাছাড়া আপনাদের বাড়িতে কিছু কাজ করা লাগবে, পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে নিজের পরিবারের সকলের জন্য কিছু বেসিক কিছু কাজ করে রাখবেন, সেই বিষয়গুলো সম্পর্কে তো আমরা বলবো ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে 1 নম্বর মনজিলের আমলটা করে নেবেন, ফায়দা হবে। বিশেষ করে যাদের পরিবারের ভিতরে সন্দেহ আছে যে আমার বাচ্চার উপরে জিনের সমস্যা আছে কিনা, বিবির উপরে আছে কিনা, কোনো একজন ব্যক্তি যদি রেগুলার মনজিলের আমল 41 দিন ব্যাপী করে এবং প্রতি ওয়াক্ত নামাজের পরে চোখ বন্ধ করে সে নিয়ত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো সমস্ত ক্ষমতার মালিক, আপনি চাইলে সব কিছুই হয়, আল্লাহ আমি মনজিলের আমল করলাম, এই আমলের উসিলা করে আল্লাহ আপনি আমার পরিবারকে হেফাজত করে নেন। আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে একটু দোয়া করেন, একটু চোখ বন্ধ করে খেয়াল করেন যে আপনার বিবি, আপনার সন্তান মুরাকাবার হালতে, যে তারা আপনার সামনে বসে আছে, আপনি হয়তো বা আছেন এখন চট্টগ্রাম, তারা আছে ঢাকায়, আপনি চট্টগ্রাম বসে বসে খেয়াল করছেন মুরাকাবার হালতে, হয়তো আসরের নামাজ পড়েছেন, একটু চোখটা বন্ধ করেন, 5 মিনিট সময় নেন, আপনার ঘরের ছোট বাচ্চাটা, আপনার মা বাবা, আপনার বিবি, অথবা আপনি একজন মা হলে আপনার স্বামীর কথা চিন্তা করে আপনি চোখ বন্ধ অবস্থায় খেয়াল করবেন উনি আপনার সামনে বসা আছে, আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে আপনি ওনার উপর একটু রুকিয়া করবেন এই মঞ্জিল পড়ার পরবর্তীতে। যেমন ভাবে আপনি আপনার নিজের হাতে পরে ফু দিয়ে সারা শরীর মাসাজ করবেন, ঠিক একই রকম ভাবে তাদেরকে কল্পনায় খেয়াল করে একটু রুকিয়া করে দিবেন ইনশাআল্লাহ। এটা একটা শক্ত হেসার হবে। হেসার মানে বাউন্ডারি, হেসার মানে একটা শক্ত বেষ্টনী, যে বেষ্টনী ভেদ করে কোনো প্রকার কুফর শক্তি অথবা শয়তানি কোনো শক্তি ভিতরে প্রবেশ করতে পারে না এবং মানুষের কোনো ক্ষতি করতে পারে না।
আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আশাবাদী থাকবো আপনারা সবার আগে, যে কোনো আমল করার আগে বা যে কোনো রুগী দেখার আগেও নিজেদের হেফাজতটাকে সবার আগে মজবুত করে নেবেন। হেফাজত আমরা মজবুত করতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন, যদি ভিক্ষা দেন, তাহলে অর্জন করা সম্ভব। তো সেই জন্য বেশি বেশি মনজিলের আমল করা এবং পাশাপাশি আল্লাহর কাছে চাওয়া, এবং যে কৌশলগুলো বললাম মনজিলের বিষয়ে, এই কৌশলগুলো পরিপূর্ণাঙ্গ রূপে অ্যাপ্লাই করাটা আমার আপনার সকলের জন্য দায়িত্ব।